হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা সার্কুলার মোশনের ফিফথ লেকচারে আছি। তো অলরেডি আমরা ভার্টিক্যাল সার্কুলার মোশনের টেনশনের জেনারেল ফর্ম ডিরাইভ করেছি এবং তার রিলেটেড নিউমেরিক্যাল করেছি। আজকে আমরা ভার্টিক্যাল সার্কুলার মোশনের ক্রিটিক্যাল ভেলোসিটি এবং কত ভেলোসিটিতে ইনিশিয়ালি আমার অবজেক্টের উপর অ্যাপ্লাই করলে আমার একটা সার্কেল কমপ্লিট হবে বা সেমি সার্কেল হবে বা সার্কুলার পাথ থেকে অবজেক্টটা লিভ করবে মিনিমাম কত ভেলোসিটি সেখানে সার্কেলটা হতে লাগবে। এই জিনিসগুলো আমরা আজকে ডিসকাস করব এবং সেই রিলেটেড বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যেই ধরনের কনসেপ্ট তোমরা পাবে সেগুলো সব আজকে আমরা ডিসকাস করব এবং আশা করি কম্পিটিটিভ এক্সাম নিট বা যেই মেন্স অ্যাডভান্সে তোমরা ভালো করে পারফর্ম করতে পারবে। ঠিক আছে, লেটস স্টার্ট। দেখো, আমরা আছি সার্কুলার মোশন। ওকে, তাহলে সেটা হচ্ছে ভার্টিক্যাল। দেখো, এই যে ভার্টিক্যাল সার্কেলটা আমাদের যে ক্রিয়েট হচ্ছে, এই যে স্ট্রিংটা আছে সেই স্ট্রিং এর এই সার্কেলটা যেটা আছে তার রেডিয়াস যদি আর হয়, এই অবজেক্টের মাস যদি এম হয়, তাহলে আমরা প্রিভিয়াস লেকচারে অলরেডি টেনশন বিভিন্ন পয়েন্টে কি হবে দেখেছি। এইবার হচ্ছে আমার এই সার্কেলটা যদি দেখো ইনিশিয়াল ভেলোসিটি যদি ভি এ হয়, তাহলে ভি এর একটা মিনিমাম ভ্যালু থাকতে হবে যদি সার্কেলটা কমপ্লিট করতে হয়। ভি এর ভ্যালুটা যদি সাফিসিয়েন্ট না হয়, তাহলে সার্কেলটা কি একদম টপ মোস্ট পয়েন্ট অব্দি যাবে না? এই অবধি যদি না পৌঁছয় তাহলে তো আমার সার্কেলটাই হবে না। তাহলে আমাদের দেখতে হবে যে ভি এর ভ্যালুটা কত দিলে, কত অ্যাপ্লাই করলে আমাদের সার্কেল কমপ্লিট হবে। ঠিক আছে, আর একটা ব্যাপার দেখো, যে আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি করার ক্ষেত্রে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি কাকে বলবো? কোনো পয়েন্টে ভার্টিক্যাল সার্কেলের কোনো পয়েন্টে আমরা যদি ভেলোসিটি বের করি যেখানে ওই স্ট্রিং এর উপর টেনশন হচ্ছে 0, তাহলে সেই পয়েন্টে সেই ভেলোসিটিটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ভেলোসিটি, টেনশনের ভ্যালু যদি 0 হয়। এবার দেখো, সাপোজ আমরা এইখানে যখন অবজেক্টটা রয়েছে, টপমোস্ট পয়েন্টে যখন অবজেক্টটা রয়েছে, তার রেসপেক্টে অবজেক্টটা যখন এইখানে রয়েছে, এই অ্যাঙ্গেলটাকে আমরা একটা অ্যাঙ্গেল কনসিডার করছি ধরো আলফা। টপমোস্ট পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টের অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে দেখো এই আলফা যদি হয়, টেনশনের ডাইরেকশনটা হচ্ছে এই দিক হবে, টুয়ার্ডস দ্য সেন্টার। আচ্ছা, এই দিকে যে ফোর্সটা কাজ করবে সেন্ট্রিফিউগাল ফোর্স এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, তাই তো? এবং এমজি যে ফোর্সটা সেটা এই দিকে কাজ করবে, তাহলে এইটা যদি আলফা হয় এটাও আলফা। তাহলে এই দিকে দেখো এমজির কম্পোনেন্ট, এমজি ফোর্সটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হলো, তার সাথে এই অ্যাক্সিসটা আলফা অ্যাঙ্গেল করলে, তাহলে এমজির এদিকের কম্পোনেন্ট হচ্ছে এমজি কস আলফা, তাই তো? তাহলে দেখো আমার এই দিকে ফোর্স হচ্ছে দুটো, একটা হচ্ছে টেনশন আর একটা হচ্ছে এমজি কস আলফা। এইটা দেখো অপোজিট ডাইরেকশনে ফোর্স হচ্ছে এমভি স্কোয়ার বাই আর, সেন্ট্রিফিউগাল ফোর্স এমভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে, তাহলে সেখানে আমাদের টেনশনের ভ্যালুটা দেখো টি ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস হচ্ছে এম জি কস আলফা। এখানে মাথায় রাখতে হবে আলফার ভ্যালুটা কিন্তু আমার এই যে টপমোস্ট পয়েন্টের রেসপেক্টে যেই পয়েন্টে অবজেক্টটা রয়েছে সেখানে, আগের ক্ষেত্রে যেমন এই বটম মোস্ট পয়েন্টের রেসপেক্টে আমরা থিটা নিয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা এটাকে আলফা বলছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার যে উপরের রেসপেক্টে এইভাবে আমরা বের করছি। এবার দেখো আমরা বলছি যে ক্রিটিক্যাল ভেলোসিটি হচ্ছে যে আমাদের টেনশনের ভ্যালু কোনো পয়েন্টে 0 হলে সেই পয়েন্টের যে ভেলোসিটি সেটা হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। ঠিক আছে, তাহলে ধরো টপমোস্ট পয়েন্টে আমার ক্রিটিক্যাল ভেলোসিটি কত বের করব, তাহলে এই পয়েন্টটাকে আমরা সি নাম দিচ্ছি। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যাট সি, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি মানে ভেলোসিটি ওয়েন টেনশন ইজ ইকুয়ালস টু 0।
তাহলে সি পয়েন্টে আলফার ভ্যালু দেখো 0°। এই যে আলফাটা যখন সি পয়েন্টটাকে মেনশন করছি, তাহলে আলফাটা এইখান থেকে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে টেনশনের ভ্যালু 0, আলফার ভ্যালু 0 পুট করলে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি পাবো। তাহলে এই ইকুয়েশনে টেনশন 0 করলাম, এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস হচ্ছে এম জি কস 0°। তাহলে এইটা এই সাইডে গেলে এম জি কস 0 এর ভ্যালু তোমরা জানো 1। তাহলে এইখানে হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে দেখো এম এম ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে আর জি ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার। তাহলে ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ আর জি। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন আসলাম যে ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যাট পয়েন্ট সি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ আর জি। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো ক্রিটিক্যাল ভেলোসিটি ডেফিনেশন। তাহলে ভেলোসিটি when tension is equals to 0 is called critical velocity. ওকে, তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যাট সি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ আর জি বা জিআর। খুব ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন, এইটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে লাগবে। এবার দেখো যে এই পয়েন্টে ক্রিটিক্যাল ভেলোসিটি রুট ওভার অফ জিআর। ওকে, যেমন তোমরা হচ্ছে টেনশনের জেনারেল এক্সপ্রেশনটা দেখেছো যে টি ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস 2mg প্লাস 3mg cos থিটা। Similarly, critical velocity v critical at highest point, that is at point C, Vc is equals to root over of gr. মনে রাখতে হবে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই একদম ডাইরেক্ট ওয়ান লাইনার হিসাবে এগুলো মনে রাখতে হবে। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি পরের পেজে যাব। ঠিক আছে, তাহলে আমাদের এই যে ভার্টিক্যাল সার্কেলটা আমরা পেলাম, সেই ভার্টিক্যাল সার্কেলের এই টপ মোস্ট পয়েন্টে অ্যাট পয়েন্ট সি ক্রিটিক্যাল ভেলোসিটি রুট ওভার অফ জিআর। তাহলে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যাট পয়েন্ট বি বের করব। এই পয়েন্টটাকে যদি আমরা বি লিখি তাহলে করব আমরা কি হবে, তাহলে দেখো আমরা যে জেনারেল এই অ্যাঙ্গেলটাকে আলফা বলেছিলাম, এইখানে যখন অবজেক্টটা রয়েছে তখন আমার এইদিকে টেনশন, এইদিকে হচ্ছে এমজি ফোর্স থাকলে এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে এইদিকে হচ্ছে এমজি কস আলফা আর এইদিকে হচ্ছে এফসি এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে সেইখান থেকে আমরা জেনারেল এক্সপ্রেশন টেনশনের আমরা পেয়েছিলাম টি প্লাস এমজি কস আলফা ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে টেনশনের ভ্যালু আমরা পেয়েছিলাম এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি কস আলফা, তাই তো। এবার ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যাট বি, মানে ক্রিটিক্যাল ভেলোসিটি বের করার ক্ষেত্রে অ্যাট বি, এটা করার ক্ষেত্রে যেটা আমরা করতে হবে সেটা হচ্ছে টেনশনের ভ্যালু 0 করতে হবে। ক্রিটিক্যাল ভেলোসিটি ডেফিনেশনই হচ্ছে টেনশন ওই পয়েন্টে 0। সেকেন্ড হচ্ছে এই জেনারেল এক্সপ্রেশনে যখন আমরা বি পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করব তখন দেখো আলফার ভ্যালু হচ্ছে 90°। এই ক্ষেত্রে আলফা দেখো এই এই ভার্টিক্যাল লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা সেটা আলফা, যখন বি পয়েন্টটাকে আমরা কনসিডার করছি তখন এই আলফাটা 90°। তাহলে টি জিরো আলফা 90 পুট করলে আমরা ক্রিটিক্যাল অ্যাট বি পাবো। তাহলে টি জিরো এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর মাইনাস এম জি কস 90। তোমরা জানো cos 90 হচ্ছে 0। তাহলে দেখো এইটাও 0 এটাও 0, তাহলে আলটিমেটলি v ইজ ইকুয়ালস টু 0। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যাট b ইজ ইকুয়ালস টু 0। b মানে হচ্ছে আমাদের এই সার্কুলার পাথের এইটা দেখো হাফ সার্কেল বা সেমি সার্কেল, তাহলে সেমি সার্কেল পজিশনে আমাদের হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল ভেলোসিটি 0। ওকে, এইবার দেখো আমরা এই পয়েন্টে ক্রিটিক্যাল পেলাম, এই পয়েন্টে ক্রিটিক্যাল মানে আমাদের টেনশন হচ্ছে 0। এবার একটা জিনিস লক্ষ্য করো যে একটা ধরো
এই যে সার্কেলটাকে আমরা চাইছি, এই যে স্ট্রিংটা আছে, আমরা কি হতে পারে, যদি ইনিশিয়াল ভেলোসিটি আমার সাফিসিয়েন্ট না হয় তাহলে পুরো সার্কেলটা কমপ্লিট হবে না। তাহলে পুরো সার্কেলটা কমপ্লিট হতে গেলে ইনিশিয়াল ভেলোসিটিটা সাফিসিয়েন্ট হতে হবে। পুরো সার্কেলটা কমপ্লিট হতে গেলে এই অবজেক্টটা অ্যাটলিস্ট এই পজিশনে যেতে হবে, এই পজিশনে। এই পজিশনে গিয়ে তার টেনশন যদি 0 হয়ে যায়, আচ্ছা এইটা আমি ফিগারটা একটু ইরেজ করছি, নইলে দেখো যদি আমাদের এইখানে স্ট্রিং থাকে, এই হচ্ছে অবজেক্ট, তাহলে এই অবজেক্টে এইখানে যদি ভেলোসিটি v এ আমরা সাফিসিয়েন্ট দিতে পারি তবে হচ্ছে আমাদের সার্কেলটা কমপ্লিট হবে। কিন্তু যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে কি হতে পারে, হাফ সার্কেল হতে পারে, বা হচ্ছে এই রকম কোনো পজিশনে গিয়ে সেই সার্কেলটা লিভ করে যেতে পারে, স্ল্যাক করতে পারে। তাহলে আলটিমেটলি পুরো সার্কেলটা কমপ্লিট হতে গেলে অবজেক্টটাকে এই পজিশনে হাইয়েস্ট পয়েন্ট অবধি পৌঁছাতে হবে। তাহলে আমাদের এর পরের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভি এর ভ্যালু কত হলে আমার এইটা হচ্ছে কি একটা সার্কেল কমপ্লিট হবে। দেখো সার্কেল কমপ্লিট হতে গেলে অ্যাটলিস্ট এই অবধি আমাকে অবজেক্টটাকে পৌঁছতে হবে। এইখানে যদি পৌঁছয় তাহলে ইনার্শিয়ার জন্য অবজেক্টটা এইদিকে চলে আসবে। মানে আমি বলছি যে মিনিমাম যে ভেলোসিটিটা দিলে অ্যাটলিস্ট এখানে যাতে পৌঁছয়, এখানে পৌঁছলে কিন্তু অটোমেটিক্যালি সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে ইনার্শিয়ার জন্য। তাহলে এইখানে পৌঁছতে গেলে তার টেনশন এখানে 0 হলে ক্রিটিক্যাল ভেলোসিটিতে এইখানে হচ্ছে গিয়ে অ্যাচিভ করবে। তাহলে এইখানে যদি টেনশন 0 হয়ে যায় তাও সার্কেলটা কমপ্লিট হবে, কেন, ইনার্শিয়ার জন্য। নর্মালি কি হয় যে টেনশনের ভ্যালু 0 বা নেগেটিভ হলে সার্কেল থেকে অবজেক্টটা লিফট করে যাবে, অবজেক্টটা স্ল্যাক করবে। কিন্তু হাইয়েস্ট পয়েন্টে যদি টেনশন 0 হয় তাও সার্কেলটা কমপ্লিট হবে, কারণ হচ্ছে যে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছলে ইনার্শিয়ার জন্য অবজেক্টটা এইদিকে চলে আসবে, সার্কেলটা কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সার্কেল কমপ্লিট হতে গেলে আমাদের হচ্ছে লোয়েস্ট পয়েন্টে এমন একটা ভেলোসিটি দিতে হবে যাতে টপমোস্ট পয়েন্টে তার ভেলোসিটিটা ক্রিটিক্যাল ভেলোসিটিতে থাকে। ক্রিটিক্যালের থেকে কম ভেলোসিটিতে থাকলে কিন্তু সার্কেল হবে না। ওকে, তাহলে মিনিমাম ভেলোসিটি অ্যাট পয়েন্ট এ এমন দিতে হবে যাতে টপমোস্ট পয়েন্টে ক্রিটিক্যাল ভেলোসিটি অ্যাচিভ করে। ক্লিয়ার? তো এইখানে আমরা এইবার এই ভি এর ভ্যালুটা কত হবে যে সার্কেল কমপ্লিট, তাহলে এখনকার আমাদের যেটা করতে হবে যে ভি এ ইজ ইকুয়ালস টু কত টু কমপ্লিট দ্য সার্কেল, টু কমপ্লিট দ্য সার্কেল। সার্কেল বলতে কি এখানে ভার্টিক্যাল সার্কেল। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি পরের পেজে যাব। ওকে, দেখো দেখো তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি at lowest point to complete the circle, to complete the circle. ওকে, দেখো এই হচ্ছে আমাদের সার্কেল, এইটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। তাহলে এখান থেকে যে ভেলোসিটিটা দেয়া হবে ভি এর ভ্যালুটা আমাদের ডিটারমাইন করতে হবে। তাহলে আমরা একটু আগেই ডিসকাস করলাম যে এই পয়েন্টে অ্যাটলিস্ট ক্রিটিক্যাল ভেলোসিটিতে পৌঁছাতে হবে তবেই সার্কেল হবে। এই পয়েন্টটা হচ্ছে রুট ওভার অফ ক্রিটিক্যাল ভেলোসিটির ভ্যালু জিআর। দেখো ইনিশিয়ালি যে ভেলোসিটিটা দেয়া হচ্ছে সেই ভেলোসিটিটা আমাদের বের করতে হবে, এই পয়েন্টে ভেলোসিটিটা রুট ওভার অফ জিআর। দেখো এখানে কোনো কনস্ট্যান্টলি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, কোনো ফ্রিকশন নেই। তাহলে আমরা যেটা অ্যাপ্লাই করতে পারবো, যখন এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0, কোনো এক্সটার্নাল ফোর্স নেই বলে তার ওয়ার্ক ডান 0। যদি ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0 হয়
তাহলে আমরা যেটা অ্যাপ্লাই করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, তাহলে টোটাল এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু টোটাল এনার্জি ফাইনাল। তাহলে দেখো ইনিশিয়াল মানে কাইনেটিক ইনিশিয়াল, পোটেনশিয়াল ইনিশিয়াল, কাইনেটিক ফাইনাল, পোটেনশিয়াল ফাইনাল। তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার। ইনিশিয়াল পয়েন্টের যদি আমরা ডেটাম লাইন নিই, তাহলে ডেটাম লাইনের হাইট হচ্ছে 0, তাহলে হাইট 0 হলে পোটেনশিয়াল এনার্জি এম জি এইচ 0। কাইনেটিক ফাইনাল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। দেখো ফাইনাল পয়েন্টের ভি এর রুট জি আর, তার স্কোয়ার মানে জি আর। পোটেনশিয়াল এনার্জি ফাইনাল হচ্ছে এম জি এইচ। দেখো এইচ হচ্ছে এইটা রেডিয়াস, যদি আর হয় তাহলে টোটাল হচ্ছে গিয়ে এখানে এই সেন্টার থেকে আর এইটাও আর, তার মানে এটা হচ্ছে 2r। ওকে, তাহলে সেইখান থেকে আমাদের ভি এর ভ্যালুটা ডিটারমাইন করতে হবে, এম জি ইন্টু 0 মানে এটা 0। তাহলে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2 is equals to mgr divided by 2 plus mgr into 2। তাহলে এখানে m m m ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এই 2টা এইদিকে মাল্টিপ্লাই হলে জিআর প্লাস 2টা মাল্টিপ্লাই হলে 4gr। তাহলে আলটিমেটলি ভি এর ভ্যালু রুট ওভার অফ 5gr। আমাদের এক্সপ্রেশনটা চলে এলো √5gr। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন, যে একটা ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট হতে গেলে তার একদম লোয়েস্ট পয়েন্টে ভেলোসিটি হতে হবে √5gr। এবং কন্ডিশনটা আমরা কি করে পেলাম, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, এবং টপমোস্ট পয়েন্টের ভেলোসিটি কিন্তু √gr, যেটা ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে এইগুলো তো সব আমরা কি করে এলো 1 বাই 1 আমরা করলাম, কিন্তু তোমাদের যেটা মেন মাথায় রাখতে হবে যে একটা সার্কেল কমপ্লিট হতে গেলে লোয়েস্ট পয়েন্টের মিনিমাম ভেলোসিটি হতে হবে √5gr। জি অ্যাক্সিলারেশন ডিউ টু দ্য গ্র্যাভিটি, আর হচ্ছে রেডিয়াস অফ দ্য ভার্টিক্যাল সার্কেল। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহলে এখান থেকে কোশ্চেন কিরকম হতে পারে দেখো, ফাইন্ড দ্য মিনিমাম ভেলোসিটি, find the minimum velocity at lowest point to complete a vertical circle, to complete a vertical circle of radius radius ধরো তোমাদের 100 মিটার, ঠিক আছে। তাহলে মিনিমাম ভেলোসিটি at lowest point to complete the vertical circle of radius 100 মিটার। তো তোমরা পজ করে সলভ করো, তারপরে আমি করে দিচ্ছি। দেখো এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটা যদি কমপ্লিট করতে হয় ভার্টিক্যাল সার্কেল, তাহলে আমার এই পয়েন্টে মিনিমাম ভেলোসিটি ভি এর ভ্যালু বের করতে হবে। আমরা জানি ভি এ ইজ ইকুয়ালস টু √5gr, তাই তো, √5gr টু কমপ্লিট দ্য সার্কেল। তাহলে ভি এ মিনিমাম ভ্যালু ইজ ইকুয়ালস টু √5 ইন্টু 10 ইন্টু আর এর ভ্যালু দেখো 100, তাহলে এটা হচ্ছে গিয়ে 50 ইন্টু 100। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি এটা 50 মানে 25 ইন্টু 2, তাহলে 5 ইন্টু 10, তাহলে 50√2, তাই তো। দেখো 50√2 হচ্ছে আমাদের আনসার। 5 ইন্টু 5, তাহলে 5 গেল, 10 গেল, 50√2 এত হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, নাও তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। দেখো
আচ্ছা দেখো এখানে আমাদের ধরো নেক্সট কন্ডিশন হচ্ছে একটা কমপ্লিট সার্কেল হতে গেলে ভি এর ভ্যালু হচ্ছে √5 GR। এবার আমরা ধরো একটা সেমি সার্কেল করতে চাইছি, মানে সার্কেলটা কমপ্লিট করব না, সার্কেলটা যেন আহ, মানে সেমি সার্কেল হয়, অর্থাৎ হাফ পজিশন অব্দি গিয়ে আবার ব্যাক করে। তাহলে ফর সেমি সার্কুলার পাথ, VA ইকুয়ালস টু কি হবে? তাহলে এই হচ্ছে আমাদের স্ট্রিং, এই হচ্ছে আমাদের অবজেক্ট যার মাস হচ্ছে এম। তাহলে এই অবধি আসতে হবে, অবজেক্টটা যদি এই অবধি আসে অর্থাৎ অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেমি সার্কেল হবে, তাই তো? তাহলে এইখানে ভেলোসিটিটা আমরা বুঝতে পারছি কমপ্লিট সার্কেল হতে গেলে ভি এর ভ্যালু যদি √5 GR হয় তাহলে কমপ্লিট সার্কেল হবে, কমপ্লিট সার্কেল। তাহলে ভি এর ভ্যালু কত হবে যাতে আমাদের একটা সেমি সার্কেল হয় বা সেমি সার্কুলার পাথ আমরা পাই? তাহলে দেখো সেমি সার্কেল যদি হতে হয় তাহলে এই পজিশনে ভি এর ভ্যালু 0 যদি হয় তবে আর উপরে উঠবে না। আমাদের টার্গেট হচ্ছে সেমি সার্কেল, তার মানে কি এই অবধি গিয়ে অবজেক্টটা যেন আর উপরে না উঠে আবার ব্যাক করে। তাহলে ভি এর ভ্যালু এখানে 0। তাহলে এই পজিশনটাকে যদি ফাইনাল লিখি তাহলে দেখো এইটা রেডিয়াস হচ্ছে আর, তাহলে ফাইনাল পজিশনের কাইনেটিক এনার্জি হাফ এম 0 স্কোয়ার মানে 0। পোটেনশিয়াল এনার্জির ফাইনাল ভ্যালু দেখো mgh মানে এখানে রেডিয়াস আর, এইচ হচ্ছে এটা রেডিয়াস। কাইনেটিক এনার্জি ইনিশিয়াল আমরা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার লিখতে পারি। পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল দেখো ইনিশিয়াল যে পজিশনটা এই লাইনটাকে আমরা ডেটাম লাইন বলবো, ডেটাম লাইন, তার মানে তার হাইট হচ্ছে 0। তাহলে ইনিশিয়াল হচ্ছে এম জি ইন্টু 0 মানে আলটিমেটলি 0। তাহলে দেখো এখানে কোনো এক্সটার্নাল ফোর্স নেই, 0, এক্সটার্নাল কোনো কনস্ট্যান্ট ফোর্স নেই, আর এখানে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কিছু নেই, 0। তাহলে এই দুটো কন্ডিশন যদি থাকে একটা সিস্টেমে তাহলে আমরা অ্যাপ্লাই করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। তাহলে টোটাল এনার্জি মানে কাইনেটিক ইনিশিয়াল পোটেনশিয়াল ইনিশিয়াল ইজ ইকুয়ালস টু, আমরা বলবো যে কাইনেটিক ফাইনাল প্লাস পোটেনশিয়াল ফাইনাল। কাইনেটিক ইনিশিয়াল দেখো 0, এই কাইনেটিক ইনিশিয়াল 0 বলছি, কাইনেটিক ইনিশিয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল দেখো 0। কাইনেটিক ফাইনাল দেখো, ফাইনাল হচ্ছে ভেলোসিটি যদি 0 হয় তাহলে ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ এম 0 বা 0 স্কোয়ার প্লাস পোটেনশিয়াল ফাইনাল দেখো এম জি ইন্টু আর, তাহলে এইটা হচ্ছে 0। তাহলে আমাদের ভি এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এম আর এম বোথ সাইডে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, টুটা ওইদিকে চলে যাবে, তাহলে 2 GR। তাহলে ভি এ ভ্যালু √অফ 2 GR। তাহলে এই হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তাহলে আমরা দুটো এক্সপ্রেশন পেয়েছি, একটা হচ্ছে সার্কেল কমপ্লিট হতে গেলে √5 GR আর সেমি সার্কেল হতে গেলে √অফ 2 GR। ওকে, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো মেন হচ্ছে যে সেমি সার্কেল হতে গেলে আমার ওই 90 ডিগ্রি পজিশন অব্দি অবজেক্টটা যাওয়ার পরে ভেলোসিটি 0 হতে হবে, তবেই সেটা আর উপরের দিকে যাবে না। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও, আমি পরের পেজে যাব। ধরো এখান থেকে এমন একটা কোশ্চেন এলো, ফাইন্ড দ্য find the velocity at lowest point at lowest point আচ্ছা at lowest point to get a semicircular path, semicircular
semicircular path of radius 5 মিটার। তোমরা পজ করে সলভ করো, তারপরে আমি এটা সলভ করে দিচ্ছি। দেখো, এই হচ্ছে এই হচ্ছে আমাদের সেমিসার্কুলার পাথ। অবজেক্টটা যদি এখান থেকে ভেলোসিটি দেওয়া হয় যাতে এই অবধি পৌঁছয়, অর্থাৎ সেমিসার্কুলার পাথ ক্রিয়েট করে, তাহলে এই অবধি পৌঁছতে গেলে আমরা দেখলাম যে ভেলোসিটির মিনিমাম ভ্যালু অ্যাট পয়েন্ট এ, মিনিমাম ভেলোসিটি বা ভেলোসিটির এক্সাক্ট ভ্যালুই বলবো কারণ পাথটা সেমিসার্কুলার হবে, তাহলে ভি এর ভ্যালু √2gr, সিম্পল ফর্মুলাটা পুট করতে হবে। ওকে, তাহলে VA ইকুয়ালস টু √g10, আর দেখো কোশ্চেনে দেওয়া আছে 5 মিটার, তাহলে √ এখানে হচ্ছে 100, তাহলে 10 হচ্ছে মিটার পার সেকেন্ড আমাদের আনসার এলো। ওকে, তাহলে 10 মিটার পার সেকেন্ড আনসার এলো। আচ্ছা, এই প্রসঙ্গে আর একটা এই রিলেটেড কোশ্চেন হতে পারে যে এই যে সেমিসার্কুলার পাথ যখন ক্রিয়েট হলো তখন আমার এই পয়েন্টটাকে যদি আমরা বি লিখি, এই পয়েন্টে টেনশন কি হবে, অর্থাৎ যখন আমার একটা ইনিশিয়াল ভেলোসিটি দেওয়ার ফলে আমার একটা সেমিসার্কেল ক্রিয়েট হলো, তাহলে সেই সেমিসার্কেলের যে হাইয়েস্ট পয়েন্ট বা সেমিসার্কেলের যে ফাইনাল পয়েন্ট, সেই ফাইনাল পয়েন্টে টেনশন কি হবে। তাহলে সেমিসার্কেল যখন ক্রিয়েট হয়েছে, তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে এই পয়েন্টটা যদি বি কনসিডার করি, এই পয়েন্টটা যদি এ কনসিডার করি, তাহলে টেনশন অ্যাট বি কত হবে, তাই তো? তাহলে দেখো, এই পয়েন্টে টেনশনের এক্সপ্রেশন যদি আমরা করতে চাই, এই পয়েন্টটা সেমিসার্কেল বলে এই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে 0, তাহলে টেনশনের ভ্যালু যদি আমরা রিপ্রেজেন্ট করি, এই দিকে টেনশন কাজ করছে, স্ট্রিং এর ক্ষেত্রে টেনশন হচ্ছে এই অবজেক্টের অ্যাওয়ে ফ্রম দ্য অবজেক্ট। আচ্ছা, এমজি ফোর্সটা এইদিকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এইদিকে আমাদের হচ্ছে mv²/r কাজ করছে, তাহলে আমরা mgর এই দিকে এই লাইনে কোনো কম্পোনেন্ট পাবো না, অলরেডি আমরা প্রিভিয়াস প্রবলেমেও এটা ডিসকাস করেছি। তাহলে এখানে যেটা এক্সপ্রেশন হবে t = mv²/r, তাহলে এখানে দেখো টেনশনের ভ্যালু m এর ভ্যালু যা আছে থাক, এইখানে ভেলোসিটি দেখো এই পয়েন্টের ভেলোসিটি হচ্ছে 0, তাহলে 0² / r, তাহলে ফাইনালি t এর ভ্যালু হচ্ছে আমরা পেলাম হচ্ছে 0। তাহলে যখন একটা অবজেক্ট সেমিসার্কেল ক্রিয়েট করবে তখন সেই ক্ষেত্রে সেই ফাইনাল পয়েন্টে টেনশন হচ্ছে 0। ওকে, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। দেখো, এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট অবজারভেশন এখানে আছে, সেটা হচ্ছে দেখো, যখন আমাদের একটা ভার্টিক্যাল সার্কেল কমপ্লিট হচ্ছে তখন দেখলে ইনিশিয়াল ভেলোসিটি v এর ভ্যালু √5gr দিতে হবে, এবং সেই ক্ষেত্রে ভার্টিক্যাল সার্কেল হলে এই পয়েন্টের ভেলোসিটি অ্যাট পয়েন্ট সি √gr হতে হবে, যদি 5gr দেয়া হয় তাহলে এইখানে ক্রিটিক্যাল ভেলোসিটি vr হবে। আমাদের এর পরের অবজারভেশন হচ্ছে যখন 5gr দেয়া হচ্ছে, সার্কেল কমপ্লিট হচ্ছে, তখন এই যে 90 ডিগ্রি পজিশন, অর্থাৎ এইটাকে আমরা যদি বি বলি, তাহলে বি পয়েন্টে ভেলোসিটি কত, ভিবি কত, ঠিক আছে? মানে আমরা একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে √5gr অ্যাট লোয়েস্ট পয়েন্ট যদি দিই তাহলে সার্কেল কমপ্লিট হবে। সিমিলারলি এই ভেলোসিটি দেওয়ার ফলে এই বি পয়েন্টে যে ভেলোসিটি হবে সেই ভেলোসিটিটা দেখে আমরা বলতে পারবো যদি 90 ডিগ্রি পজিশনে এই ভেলোসিটিটা থাকে তাহলেও সার্কেল কমপ্লিট হবে। তাহলে এখনকার অবজারভেশন হচ্ছে বি পয়েন্টের ভেলোসিটি কত। দেখো, আমরা এখানে এক্সটার্নাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0,
আর ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান 0, তাহলে আমরা অ্যাপ্লাই করব কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অ্যাট পয়েন্ট এ অ্যান্ড বি। তাহলে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, কাইনেটিক ফাইনাল, পোটেনশিয়াল ফাইনাল লিখবো। দেখো ইনিশিয়ালি কাইনেটিক এনার্জির হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি এর ভ্যালু দেখো √5 GR তার স্কোয়ার, তাহলে 5 GR। ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি, এটা যদি আমরা ডেটাম লাইন কনসিডার করি হাইট 0, তাহলে পোটেনশিয়াল এনার্জি 0। এই দেখো ফাইনাল মানে এই বি পয়েন্টের করতে চাইছি আমরা, তাহলে হাফ এম ভিবি স্কোয়ার এটা লিখছি প্লাস, দেখো এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি, এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, এইচ এর ভ্যালু দেখো রেডিয়াস অফ দ্য ভার্টিক্যাল সার্কেল আর, তাহলে আর আমরা লিখলাম। তাহলে দেখো এটা হচ্ছে 0, এটা মাস সবকটা থেকে কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 5 GR ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু ভিবি স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস হচ্ছে GR হলো। তাহলে এখানে ভিবির ভ্যালু আমাদের বের করতে হবে। দেখো এখানে 5 GR আর হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ভিবি স্কোয়ার প্লাস 2 GR, তাহলে এইটা এই সাইডে গেলে ভিবি ভ্যালু দেখো এটা এই সাইডে গেলে 3 GR, তাহলে ভিবির ভ্যালু √3 GR। তাহলে এই বি পয়েন্টের ভেলোসিটি যখন আমার সার্কেল কমপ্লিট হবে √3 GR। ওকে, তাহলে দেখো যে একটা সার্কেল কমপ্লিট হতে গেলে এই পয়েন্টের ভেলোসিটি √5 GR, যেহেতু গ্র্যাভিটি আমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন ডাউনওয়ার্ড কাজ করছে, গ্র্যাভিটির এগেনস্টে এটাকে অবজেক্টটাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে আচ্ছা অবজেক্টটা আমরা এখানে যেটা ড্র করছি সব অ্যান্টি ক্লকওয়াইজ, এটা যদি ক্লকওয়াইজে রোটেট করা হতো কেসটা সেমই হতো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ইয়েটা যেটা হবে যে √5 GR ভেলোসিটি মিনিমাম দিতে হবে, তখন আমার বি পয়েন্টে ভেলোসিটি গিয়ে দাঁড়াবে √3 GR এবং টপমোস্ট পয়েন্টে সি পয়েন্টে ভেলোসিটি গিয়ে দাঁড়াবে √GR। ওকে, তাহলে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা অবজারভেশন। তাহলে যখন আমরা বি পয়েন্টের ভেলোসিটি এটা দেখব, তাহলে বুঝবো এটা একটা কমপ্লিট সার্কেল হবে। তাহলে এইখান থেকে আমরা কনক্লুশনে আসছি, সেটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি যদি √5 GR হয়, তাহলে আমরা এটা বলবো কমপ্লিট সার্কেল। আচ্ছা ভি এর ভ্যালু যদি আমরা √2 GR হয়, তাহলে আমরা এটা পেলাম সেমি সার্কেল। যদি ভি এর ভ্যালুটা দেখো √5 GR এর থেকে কম, √5 GR এর থেকে কম, √2 GR এর থেকে বেশি, অর্থাৎ 2 GR হলে সেমি সার্কেল হবে, √5 GR হলে সার্কেল হবে, তাহলে সার্কেলের হওয়ার ভেলোসিটির থেকে কম ভেলোসিটি, সেমি সার্কেল হওয়ার ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটি যদি হয়, তাহলে অবজেক্টটা দেখো এইরকম যে ভার্টিক্যাল সার্কেল আছে সেমি সার্কেলের থেকে বেশি দূর যাবে, কিন্তু সার্কেল হওয়ার জন্য যে টপমোস্ট পয়েন্টে পৌঁছাতে হবে সেটা হবে না, তাহলে এইরকম কোনো একটা পজিশনে গিয়ে তারা কি করবে, সেখান থেকে আর এইদিকে যেতে পারবে না, সেই জন্য স্ল্যাক করে যাবে। তাহলে স্ল্যাক করার কন্ডিশন হচ্ছে এটা। তাহলে এই ভেলোসিটিতে যদি আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কন্ডিশন, যদি ভেলোসিটির ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট উইল লিভ দ্য সার্কুলার পাথ। ওকে, তাহলে দেখো আমরা ভার্টিক্যাল সার্কেলের যে কটা কন্ডিশন আছে আমরা 1 বাই 1 ডিসকাস করলাম এবং তার করসপন্ডিং অ্যাপ্লিকেশনগুলোও করলাম, নিউমেরিক্যালও হয়েছে। তো আশা করি তোমরা পুরো কনসেপ্টগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে? তাও তোমাদের যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে হোয়াটসঅ্যাপ করবে বা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে আজকের মতো এই অবধি, আবার নেক্সট লেকচারে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।